মাশরাফি বিন মুর্তজাকে কেন্দ্র করে দল সাজিয়েছিল সিলেট স্ট্রাইকার্স, অথচ বিপিএল শুরুর আগ মুহূর্তে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক না খেললেও ঘরের তিন ছেলে জাকের হাসান, জাকের আলী অনিক এবং তানজিম হাসান সাকিবরাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। দেশি ক্রিকেটারদের সাথে রাকিম কনওয়েল, জর্জ মুন্সি এবং রিস টপলির মতো বিদেশি তারকারা তো থাকছেনই। সময় মতো পারফর্ম করতে পারলে যে কোনো দলকে হারিয়ে দেওয়া সম্ভব সিলেট স্ট্রাইকার্সের পক্ষে। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে সব মিলিয়ে কেমন হলো সিলেটের এবারের স্কোয়াডটা? বিপিএল মাতাতে তারা ঠিক কতখানি প্রস্তুত? চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে। 2022 সালে সিলেট স্ট্রাইকার্স নামে আবির্ভূত হওয়ার পর নিজেদের প্রথম আসরে তাক লাগিয়ে দিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। সেবার আসরে রানার আপ হয়েছিল দলটা, যদিও পরের আসরে বলার মতো কিছুই করতে পারেনি। সিলেটকে অনেকেই আবার মাশরাফির দল বলেও চেনে। প্রথম দুই আসরের মতো এবারও সিলেটের হয়ে খেলার কথা ছিল মাশরাফির, যদিও পরিস্থিতি বিবেচনায় সেই সম্ভাবনা এখন সুতোয় ঝুলছে। ম্যাচ খেলুক কিংবা না খেলুক, তরুণ ও অভিজ্ঞ প্লেয়ারদের মিশেলে সিলেটের দলটি এবার তুলনামূলক শক্তিশালী। বাকি দলগুলোর মধ্যে তুলনামূলক কম আলোচনায় থাকলেও সিলেটকে দুর্বল দল ভাবার সুযোগ নেই। আগের আসরে খেলা জাকির হাসান ও তানজিম হাসান সাকিব এবারও স্কোয়াডে আছেন। তাদের সাথে যোগ দিয়েছেন ঘরের ছেলে জাকের আলী অনিক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফর্ম করা এই উইকেট কিপার ব্যাটার নিঃসন্দেহে সিলেটের শক্তির অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। সেই সাথে আছেন রনি তালুকদার। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের ওপেনার জাওয়াদ আবরারকেও শেষ মুহূর্তে সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে জর্জ মুন্সি, পল স্টার্লিং ও অ্যারন জোন্সকে বেছে নিয়েছে সিলেট। বিগ হিটার হিসেবে স্কটিশ ওপেনার জর্জ মুন্সি বেশ সুনাম রয়েছে। দলে অলরাউন্ডারদের মধ্যে ভূমিকা রাখবেন রাকিম কনওয়েল, সামিউল্লাহ শেনওয়ারি ও দেশি ক্রিকেটারদের মধ্যে আছে নাহিদুল ইসলাম, আরিফুল হক। যদিও সিলেটের স্কোয়াডে জেনুইন ব্যাটার নিয়ে খানিকটা দুশ্চিন্তা থাকতে পারে, তবে অলরাউন্ডাররাই ব্যাটে বলে অবদান রেখে টিম ম্যানেজমেন্টের সেই চিন্তা দূর করতে পারেন। মাশরাফি বিন মুর্তজা দলে থাকলে নির্দ্বিধায় পেস ইউনিটের দায়িত্ব তার কাঁধেই থাকার কথা। অবশ্য ইংলিশ পেসার রিস টপলি তো থাকছেনই। তানজিম হাসান সাকিব, আলাবিন হোসেনদের নিয়ে গড়া পেস ইউনিটকে দুর্বল ভাবার সুযোগ নেই। স্পিনার আরাফাত সানি, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে নিয়ে শক্তিশালী হয়েছে তাদের স্পিন আক্রমণ। এছাড়াও রুয়েল মিয়া, মেহেদি হাসান সোহাগরাও ম্যাচে রাখতে পারেন গুরুত্বপূর্ণ অবদান। ইতিমধ্যেই রিস টপলি, জর্জ মুন্সিরা বাংলাদেশে চলেও এসেছে। সব মিলিয়ে সাকিব, জাকেররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবং ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার সুযোগ কাজে লাগাতে পারলে এবারে বিপিএল সিলেট স্ট্রাইকার্সও দারুণ কিছু করে দেখাতেই পারে। আগামী 31 ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। দর্শক, কি মনে হয় এবারে বিপিএল এ কেমন খেলবে সিলেট স্ট্রাইকার্স? দলটার কোন তারকার খেলা দেখতে আপনি মুখিয়ে আছেন? এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।